এই যে আমরা এসে পড়েছি, আমরা কিন্তু এসে পড়েছি বাপ বেটা পুরো ফ্যামিলি নিয়ে এসে পড়েছি গ্রামে। গ্রামের ঐতিহ্যবাহী সৌন্দর্য, আমার সোনার ফসল যেটাকে বলা হয়, সোনার মাতৃভূমি যেটাকে বলা হয়, সেই ভূমিতে চলে এসেছি। অসাধারণ দৃশ্য তো দেখুন, অনেক সুন্দর একটা পরিবেশ। আকাশের অবস্থা দেখুন অনেক সুন্দর। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেল। আমার ছেলে বলছে ওয়াও 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 ওয়াও, সুতোর দিয়ে ওয়াও ওয়াও। দেখুন ওই যে আমার ছেলে আসতেছে, আমার মেয়ে আসতেছে, আমার বোন আসতেছে। দেখুন প্রকৃতির কি অসাধারণ রূপ। আমার ছেলে অনেক আনন্দিত, অনেক খুশি। আসলে গ্রাম আসে না তো, গ্রামে এসে তার মনটা অনেক ভরে গেছে, অনেক হ্যাপি। দেখেন কতটা খুশি আমার ছেলে। আসলে শহরে যারা বন্দিঘর থাকে তারা আসলে এই শান্তির মধ্যে একবার আসে, তারা এই গ্রাম থেকে যাইতে চাইবে না। কারণ গ্রামের শান্তিটা আসলে অনেক, আসলে বলে বোঝাতে পারবো না, অনেক শান্তি লাগে গ্রামে। অসাধারণ দৃশ্য, অসাধারণ সুন্দর পরিবেশ, খোলা মুগ্ধময় হাওয়া, নিঃশ্বাস নিতে অনেক শান্তি পাই, নিঃশ্বাসের সাথে অনেক শান্তি। আসলে বাতাসের শব্দ কানে যখন আসে অনেক ভালো লাগে। অনেক সুন্দর প্রকৃতির রূপ। তো আমাদের সবার দায়িত্ব, সবারই উচিত যে একটা কৃষককে সম্মান করা। মানে একটা কৃষকের ধান থেকে শুরু করে ধান, গম, যত রকমের সবজি ফল আছে, তারা কিন্তু তো এগুলো রোপণ করে তৈরি করে অনেক কষ্টে। সেগুলো আমরা প্রতিনিয়তই খাই, কিনে খাই। আসলে যদি তারা তৈরি না করতে কোথায় পেতাম? তাই একটা কৃষককে সবসময় সম্মান করব। কৃষক হচ্ছে বাংলাদেশের গর্ব, অহংকার। সবসময় তাদের নিয়ে আমরা গৌরব করি। আসলে তারা আমাদের মাথার মুকুট, মাথার তাজ। কারণ কৃষক যদি এগুলো না ফলে আমরা খেতে পারতাম না। আর এই ধান থেকে হবে হচ্ছে গিয়ে অনেক কিছু বিরিয়ানি, অনেক প্রকার চাল তৈরি হবে, ভাত হবে, মানে অনেক কিছু তৈরি হবে। তাহলে একটা কৃষকের কষ্টের বিনিময়ে তো আমরা এগুলো পাই। টাকা দিয়ে কিনি আর যাই দিয়ে কিনি, তারা যদি তৈরি না করতে হলে তো আমরা পেতাম না। সবসময় কৃষকদের সম্মান করবেন, কৃষকদের প্রতি ভালোবাসা রাখবেন। তো আমি আমার শেষ প্রান্তে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর সকলের সাথে থাকুন। আমি দেখুন এই গ্রাম, এখানে আমার বাড়ি। অসাধারণ সুন্দর দৃশ্য। কৃষক কাজ করছে মাঠে। আসলে একজন কৃষকের স্বপ্ন থাকে যে সে ধান ফলাবে, ধানটা কবে পাকবে, করে তুলবে, খেতটা গরুর জন্য রেখে দিবে। আসলে এটাই তাদের স্বপ্ন। আমার মেয়ে দেখুন তাল নিয়ে এসেছে, আমার মেয়ে দেখুন সরাসরি তাল নিয়ে এসেছে। দেখুন তালটা শহরে কিন্তু 30 টাকা লাগে, আর গ্রামে কিন্তু তালটা আমি পাইতেছি। প্রকৃতির কত অসাধারণ সুন্দর রূপ দেখুন। এটাই হচ্ছে আমার গ্রাম। খাল, বিল, নদী, চর, গদারির বন, টাঙ্গাইলে সারি আমার গর্বের দন। প্রিয় বন্ধুরা, নামে আছে পশ্চিম টাঙ্গাইলে। তিল গাছ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দেখুন অসাধারণ সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ। আর যেটাকে মেঠো পথ বলা হয়, এটাকে বলা হয় মেঠো পথ। আমরা যখন বলি যে মেঠো পথে, আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে চলছে, সেটাই হচ্ছে মেঠো পথ। সড়ক, রাস্তা যেটাকে বলা হয়, এটা রাস্তা না, সড়ক, এটাকে বলা হয় পথ।